হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি হেল্পফুল ইন্টারেস্টিং ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে। সো গাইস, আজকের ভিডিওটা হলো মাত্র স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পেরেছেন এমন টাইপের 4K HDR ভিডিওগুলো আমরা জানি অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশন ছাড়া অন্যান্য কোনো অ্যাপ্লিকেশন দিয়ে করা যায় না এমন টাইপের HDR ইফেক্টের যেই ভিডিওগুলো। বাট আমরা আজকে করব ক্যাপকাট অ্যাপ্লিকেশন দিয়ে এমন টাইপের HDR 4K রেজুলেশনে ভিডিও এডিটিং। তো কিভাবে করব তার পুরো ফুল প্রসেস নিয়ে আজকের এই ভিডিওটা। লাইট মোশনের মতো অত ইফেক্টও ইউজ করা লাগে না, একেবারে সহজ। জাস্ট একটা স্টেপ যদি আপনারা ফলো করেন তাহলে খুবই সহজেই মেক করতে পারবেন এমন টাইপের HDR 4K ভিডিওগুলো। তাই বেশি দেরি না করে সরাসরি চলে যায় আমাদের মূল টপিকে। আর ভিডিওটি শুরু করার প্রতিটা বারের মতো যারা কোনো চ্যানেল সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করিন, আর পাশ থাকা বেল আইকন অন করতে একেবারে ভুলবেন না। ওকে, সো গাইজ, এমন টাইপের 4K HDR ভিডিও মেক করার জন্য আমাদের ফার্স্ট অফ অল চলে যাবো আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনে। যাদের নেই তারা অবশ্যই প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। প্লে স্টোর অ্যাভেলেবেল আছে। আর যারা ইন্ডিয়া থেকে দেখছেন তারা অবশ্যই ভিডিওর ডিসক্রিপশন বক্সে কিংবা ক্রোম ব্রাউজার থেকে ইনস্টল করে নেবেন ডাউনলোড করে। ওকে, সো এখন আমরা এখান থেকে নিউ প্রজেক্ট নামে যে অপশনটা দেখতে পাচ্ছি এই অপশন আমরা ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পর আমরা এখান থেকে যে কোনো একটা ভিডিও আমরা নিয়ে নিব। তো আপনাদের সুবিধার্থে আমরা একটা ফটো নিচ্ছি, কারণ ভিডিও যদি নেই ভিডিও সেভ করতে বা অন্য কাজ করতে খুবই সময় লেগে যাবে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। বাট আপনাদের সময় বাঁচানোর জন্য এখানে জাস্ট একটা ফটো দিয়ে আমরা এখানে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখান থেকে যে কোনো একটা ফটো আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পর দেখতে পাচ্ছি আমরা আমাদের যে ফটোটা, এই ফটোটা কিন্তু অত কোনো এইচডি না, একেবারে লো রেঞ্জের ফটো। এটা গুগল থেকে ডাউনলোড করা। তো গাইজ, এখন আমরা এই ফটোটা এখানে অ্যাড করে নিলাম। অ্যাড করে নেওয়ার পর আমাদের যেই ক্যাপকাটের লোগোটা সেটা আমরা ডিলিট করে দিব। এটা ডিলিট করতে একেবারে ভুলবো না। দেন আমরা আমাদের যেই ভিডিও কিংবা ফটোর টাইমলাইনটা, এটা হলো টাইমলাইন। এই যে টাইমলাইনটা, আমরা এই টাইমলাইনে ক্লিক করব। ওকে, তো এখানে ক্লিক করার পর একটু স্ক্রল ডাউন করব। দেন আমরা এখানে অ্যাডজাস্ট নামে একটা অপশন পেয়ে যাব। এই যে অ্যাডজাস্ট, আমরা এই অপশনে ক্লিক করে দিব। ওকে, তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা একটু স্ক্রল ডাউন করার পর এখানে গ্রাফস নামে একটি অপশন দেখতে পারবো। এই যে গ্রাফস নামে একটি অপশন আমরা দেখতে পাচ্ছি এখানে। তো আমরা এখানে ক্লিক করব। ওকে, ক্লিক করার পর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। দেন আমরা এখানে আর কি দুইটা কর্নার দেখতে পাচ্ছি, এই পাশে এবং এই পাশে, এবং এখানে আমরা চারটা কালার দেখতে পাচ্ছি। তো এখন আমরা কি করব, আমাদের দুইটা কর্নার যেই দুই পাশে আছে এটা আমরা বিপরীত করে দেব। বিপরীত বলতে আমরা এই সাইডটা আমরা উপরে নিয়ে যাব উপরে, এবং এই সাইডটা আমরা নিচে নিয়ে আসবো। ওকে, দেন আমরা তারপরে কালারটাও সিলেক্ট করব। দেন আমরা এক পাশেটা উপরে নিয়ে যাব আর এক পাশেটা নিচে নিয়ে আসবো। দেন আমরা তৃতীয় নাম্বারটাও সেম প্রসেস ইউজ করে এমন করব। দেন আমরা এখানে সবগুলো এরকম করব। ডান। এখন আমরা এখান থেকে যে এই অপশনে ক্লিক করে আমরা ব্যাগে চলে আসবো। ওকে, ব্যাগে চলে আসার পর আরেকবার ব্যাগে ক্লিক করব। দেন আমরা ভিডিওর ফার্স্টে চলে যাব। ফার্স্টে চলে যাওয়ার পর এখানে নিচে একটু স্ক্রল ডাউন করার পর এখানে এফেক্ট নামে একটা অপশন দেখতে পাচ্ছি, এফেক্ট। আমরা এই অপশনে ক্লিক করে দিব। আর এই অপশন ইউজ করার জন্য আমাদের ইন্টারনেট কানেকশন অবশ্যই প্রয়োজন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ভিডিও এফেক্ট নামের যে অপশনটা সেই অপশনে ক্লিক করে দিব। ওকে, তো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছি উপরে অনেকগুলো ক্যাটাগরি আছে যে এখানে। তো এখানে ফার্স্ট অফ অল আমরা যে ক্যাটাগরি দেখতে পাচ্ছি এটা হলো ট্রেন্ডিং। তো ট্রেন্ডিংয়ের পর আরেকটা ক্যাটাগরি দেখতে পারবো এখানে বেসিক। তো আমরা এই বেসিকে ক্লিক করে দিব। দেন আমরা একেবারে প্রথম লাইনের ডান সাইডের প্রথমে দেখতে পাচ্ছি ব্লার নামে একটি ইফেক্ট আছে, আমরা সেই ইফেক্টটা এখানে অ্যাড করে নিব। আমরা সেই ইফেক্টে ক্লিক করে দিলাম। ডান। তো ক্লিক করে দেওয়ার পর আমরা ব্যাগে চলে আসবো। ব্যাগে চলে আসার পরে এই আপনার ভিডিওটা যত দূর থাকবে তত দূর পর্যন্ত আপনাদের ব্লারটা আর কি ডিউরেশনটা নিয়ে নেবেন। ওকে, এখন আমরা আমাদের যেই ভিডিও কিংবা ফটো আছে সেটা আমরা সেভ করে নিব এইচডি কোয়ালিটিতে। তো আমরা এখানে কোয়ালিটি সিলেক্ট করার জন্য এখানে ক্লিক করে দিব। দেন আমরা এটা দুটোটাই একেবারে পুরো ফুল বাড়িয়ে নিব। ডান। বাড়িয়ে নেওয়ার পর এখান থেকে আমরা এই যে এই কর্নারে এই অপশানে ক্লিক করে আমরা আমাদের ভিডিও কিংবা ফটোটাকে সেভ করে নিব। ওকে, তো
তো গাইস এখানে একটু আমরা ওয়েট করে সেভ হতে হতে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নিন, ওকে। কারণ এই চ্যানেলে প্রতিদিন এমন টাইপের হেল্পফুল ভিডিও আসতে থাকে। আর আপনাদের যদি ভিডিওর এডিটিং ক্ষেত্রে, মোবাইল ভিডিও এডিটিং ক্ষেত্রে যদি কোনো জায়গায় কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন, না হলে ভিডিও ডিসক্রিপশনে আমাদের সোশ্যাল মিডিয়া লিঙ্ক আছে, সেখান থেকে আমাকে ইনবক্স করতে পারেন। যত দ্রুত সম্ভব সব মেসেজে রিপ্লাই দিয়ে থাকি, ওকে। সো গাইস এখন আমরা এখান থেকে যে ডান যে অপশনটা সেই অপশন আমরা ক্লিক করে দিব। দেন আমরা এখান থেকে নিউ প্রজেক্ট যে অপশনটা সেই অপশন আমরা আবারও ক্লিক করে দিব। এখন আমরা এখান থেকে আমাদের আগে যে ভিডিওটা আমরা মাত্র এডিট করলাম আর কি, ওই যে গ্রাফস এবং এই ব্লার ইফেক্ট ইউজ করে, সেই ভিডিওটা আমরা আবারও আগের যেটা ছিল সেটা আমরা আবারও এখানে অ্যাড করব। প্রথমে অ্যাড করার পর তারপর এইমাত্র যে ভিডিওটা আমরা সেভ করলাম সেই ভিডিওটা আমরা এখান থেকে অ্যাড করব, ওকে। এই দুটোটা আমরা এখানে অ্যাড করে নিব। অ্যাড করে নেওয়ার পর এখানে একটু ওয়েট করব, আমাদের এখানে একটু লোডিং নিবে, যেহেতু এইচডি কোয়ালিটিতে সেভ করছি তাই। তো লোডিং নেওয়ার পর আমাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। দেন আমরা এখানে ক্যাপকাটের লোগোটা ডিলিট করতে একেবারে ভুলবো না। দেন দেখতে পাচ্ছি এই যে বিফোর আফটার, এটা হলো আমাদের নর্মাল, এটা হলো এইমাত্র যেটা এডিট করছি, ওকে। তো দ্বিতীয় নাম্বার যেটা এডিট করছি সেখানে আমরা সেই যে টাইমলাইনটা সেই টাইমলাইন আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর একটু স্ক্রল ডাউন যদি করি তাহলে এখানে ওভারলি নামে একটা অপশন দেখতে পাচ্ছি, এই যে ওভারলি নামে একটা অপশন আছে, আমরা এই অপশনে ক্লিক করে দিব, ওকে। ক্লিক করে দেওয়ার পর এটা হোল্ড করে ধরে রেখে এটা নিচে নিয়ে আসবো একেবারে পুরো পারফেক্টভাবে, ওকে। দেন আমরা আমাদের নিচে এইমাত্র মানে যেটা এডিট করলাম সেই লেয়ারটার উপর আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা স্প্লিস নামে একটা অপশন দেখতে পাচ্ছি, এই যে স্প্লিস, আমরা এই অপশনে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দেওয়ার পর একটু স্ক্রল ডাউন করার পর এখানে দেখতে পারবো BURN, হ্যাঁ, একটি ইফেক্ট দেখতে পাচ্ছি, আমরা এই ইফেক্টে ক্লিক করে দিব, ওকে। ক্লিক করে দেওয়ার পর নিচে ভলিউম মতো বাড়ানো কমানো একটা অপশন আছে, আমরা এটা আমাদের যতটুকু ভালো লাগে আমরা ততটুকু নিয়ে নিব। এটা আমরা 59 রাখছি, ডান, 59 রাখছি। এখন আমরা ভিডিওর ফার্স্টে চলে যাব, দেন আমরা ব্যাগে চলে আসব। ব্যাগে চলে আসার পর এখান থেকে অ্যাড ওভারলি নামে একটি অপশন দেখতে পারবো, আমরা সেই অপশনে ক্লিক করে দিব। দেন আমরা এখানে স্টক ভিডিওস নামে একটা অপশন দেখতে পারবো, আর এই অপশনে ক্লিক করে দিব, ওকে। আর আমাদের ইন্টারনেট কানেকশন অবশ্যই থাকতে হবে এখানে। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা উপরে যে সাদা কালার যে ব্যাকগ্রাউন্ডটা আমরা সেই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিব। দেন আমরা অ্যাড করে দিব, ওকে। অ্যাড করে দেওয়ার পর এটা পুরো ফুল স্ক্রিন করে নিব। ফুল স্ক্রিন করে নেওয়ার পর এই সাদা ব্যাকগ্রাউন্ডের যে নিচে আমরা প্লেস নামে যে অপশনটা আছে সেই অপশন আমরা আবারও ক্লিক করে দিব, ওকে। দেন আমরা এখানে ওভারলি নামে একটা অপশন দেখতে পাচ্ছি, আমি ফিল্টার দেখতে পাচ্ছি ওভারলি নামে, আমরা এই ওভারলিতে ক্লিক করে দিব, ওকে, ডান। সো গাইস দেখতে পাচ্ছি আমাদের যে পিকচারটা সেটার এইচডি আগে থেকে 4K এইচডি কোয়ালিটি হয়ে গেছে। আপনারা চাইলে ভিডিওগুলো এমন টাইপের 4K এইচডি কোয়ালিটি করতে পারবেন খুবই সহজে এমন টাইপের প্রসেস ইউজ করে, ওকে। সো গাইস এই ছিল আজকে আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে এখানে লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।